কি যে করো না বলছি, 5 মিনিট ধরে নিচে দাঁড়িয়েছিলাম, তোদের এখন সকালে গেটটা খোলা। উফ, দাঁড়িয়ে আমার পাটা ব্যথা গেল। বৌদি মেরে এসব কি জামা করার পরে দেখেছো? ইস, তাকানোও যায় না। আমাদের সব জামা করে পরা যেত। আজকালকার মেয়েরা যা হয়েছে না। এই শ্রেয়া, শুন, শুনলাম তুই গায়ক হতে চাস। শুন, আমাদের পরিবারে না কেউ কোনো গান করেনি, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করে, যদি চাকরি বাকরি করে ইচ্ছে থাকে চাকরি বাকরি করবি, আর নাহলে বিয়ে দিবি। গান টান করা দরকার। বৌদির মেয়েকে দেখেছো? আমি যে এলাম, কোনো নমস্কার না, কোনো প্রণাম না, কোনো কিছু না। তোর পিসিকে একটু নমস্কার তো করবি। আচ্ছা কিছু নমস্কার করা লাগবে না। পিসি কেমন আছে সেটা তো একটু বলবি। মানে বড় বৌদি না, নিজে তো আমাকে দেখতে পারি না, নিজের মেয়েকে সেরকম শিক্ষা দিয়েছে যে পিসি আসলে পিসিতে একটা কথা বলবি। তো আমার পুজোতে আসলে বড় বৌদিকে আমাকে 60 দেওয়ার কথা বলেছে তোমাকে? বলেনি? কি জানি বাবা, অবশ্য আমাকে না দিতে পারলি তো বাঁচে। তা বৌদির মেয়ের বিয়ের বয়স হয়েছে না? তাকে বিয়ে দেবে ঠিক করেছে? ঠিক করেনি? এখনো কেন ঠিক করবে? একবার বয়সটা 30 পেরোক, তখন বুঝবে। তখন বুঝবে, যখন হাতের কাছে কোনো পাত্র পাবে না তখন বুঝবে। মা, বৌদির মতো নিজের ঘর নিয়ে গেল ইশাটা দেওয়ার জন্য। তুমি দেখো তো, ইশাটা আমার সাথে মানায় না? তুমি বলে ইশাটা আমাকে বানায়? আমি কখন এইসব শাড়ি পরি? তুমি কখন আমাকে এইসব শাড়ি পরতে দেখেছো? মানে আমি বুঝি না এইসব কি ধরনের শাড়ি আমাকে দিল। কি ছোট হলে কি মন বাবা। এই যে এসেছে 1 ঘন্টা হয়েছে, 1 কাপ চাও দিয়েছে আমাকে? 1 কাপ চাও দিয়েছে? তুমি আর বলো মা আমাকে এই বাড়িতে আসতে, আমি আর কখনো এই বাড়িতে আসবো না, কখনো আসবো না। আমাকে আবার এসে বলছে দুপুরের খাবারটা খেয়েছো, যত সব আদি খেতে। আমি মনে হয় তাদেরটা খেতে এসেছি, যেরকম করে বললো আমাকে। তা চলো, যখন বলছো তখন খেয়েই যাই।